আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি। মোটামুটি এই খাবারটা কিন্তু সবারই অনেক পছন্দের একটি খাবার। অনেক আপুরা ভাইয়ারা আছে যারা কিনা মাসে একবার গরুর ভুঁড়ি না খেলে মাথায় ঠিক থাকে না। তো আমারও মোটামুটি ভালোই লাগে। তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি। আমি এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে হচ্ছে কাঁচামরিচ ফালি, তারপর হচ্ছে সাদা এলাচ, দারুচিনি, কালো এলাচ, তারপর তেজপাতা। তো এগুলো নিয়ে আমি এগুলো অ্যাড করে আমি কিছু সময় হচ্ছে ভেজে নেব। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, দেন হচ্ছে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি সব ধরনের বাটা মশলা দিয়েই মাংস রান্না করি। মাংস বা মাছ যেটাই রান্না করি কিনা মোটামুটি সব কিছুতেই আমি ট্রাই করি বাটা মশলাটি ইউজ করব। আমি অনেকে আছে যে গুঁড়া ইউজ করে, তো আমার আসলে খুব একটা ভালো লাগে না। তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা কিনা নতুন অবশ্যই পেজটাকে ফলো করবেন। যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার অনেক ভিউয়ার্স আপুরা আছে যারা কিনা আমার রান্নার ভিডিওগুলো অনেক পছন্দ করছে, অনেক ভাইয়ারাও আছে, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সবাই প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমি এত দূর আসছি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা যদি পেতে থাকি এইভাবে, মানে যেরকমটা আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, তো ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই সেটা। তো যাই হোক, আমি হচ্ছে অফ ক্যামেরাতে ভুঁড়িগুলো ক্লিন করে ভালো করে দেন হচ্ছে সেগুলো সেদ্ধ করে, তারপর হচ্ছে আবারও হচ্ছে একটু ক্লিন করতে হয়। দেন হচ্ছে সাইজ মতো কেটে নিয়েছি, মানে ভুঁড়ির সাইজ যেটা হয়। তো এখন হচ্ছে সেগুলো আমি রান্না করছি, তো দেখতেই পাচ্ছেন। আর আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নায় যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে কমেন্টস করবেন। আর আমার রান্নাটা যদি পারফেক্ট হয়, আপনাদের কাছে ভালো লাগে, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, একদম মাখা মাখা একটা পজিশনে আছে। তো আরও কিছু সময় লাগবে। তো যাই হোক, ভুঁড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আমার ভুঁড়ির ফাইনাল লুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যদিও এটা আমি আরও ভাজা ভাজা করে খাবো, আসলে ভুঁড়ি ভাজা ভাজা করে না খেলে ভালো লাগে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।